গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমার গ্যাসের অবস্থা কি। কালকে শিক আপ করা হয়েছিল, যার জন্য গ্যাসের অবস্থা খুবই খারাপ। আমার বাবা তো করেছিল, আমি তো করিনি, সেই কারণে দেখতে পাচ্ছেন গ্যাসের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। তো চলুন গ্যাসটা মুছে নিয়ে রান্না বসিয়ে দেবো। ছেলে পড়তে চলে গেছে সকালে, সবাই দুজন পারলে সকালে পড়া থাকে। তো কিশমিশ খেয়ে চলে গেছে, টিফিন করে নেই এই কারণে, কারণ ও আজকেও স্কুল যাবে না। আজকেও 3 জায়গায় পড়া আছে, সকালে 1 জায়গায়, বিকালে 2 জায়গায়। স্কুল করে না, প্রথম পড়াটা ও ধরতে পারে না, তো সেই কারণে বুধবার দিনটা স্কুল যায় না। তো চলুন আমি রান্না শুরু করে দিই। আমার তো স্কুল যেতে হবে 9টার মধ্যে, মানে 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। চটপট চলুন রান্নাটা বসিয়ে দিই। যে যেখান থেকে এসেছেন প্লিজ লাইকটা দিয়ে কন্টিনিউ করুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা পুরো ক্লিন করে নিয়েছি, নিয়ে ভাতটা বসিয়ে দিলাম। তো চলুন একটু মাংস রান্না করবো। তো আলু মাংস সব কুটে নিয়ে রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন একদিকে ভাত একদিকে মাংস বসিয়ে দিলাম সিদ্ধ করতে। তারপরে ওদিকে গিয়ে আমি আলুটা কাটবো, মাংসটা কেটে আর লবণ দিয়ে বসিয়ে দিই সিদ্ধ করার জন্য। এবার আলু ফালু সব কেটে নিই, কাঁচা লঙ্কা পেঁয়াজ যা নেওয়া সব নিয়ে নেবো, নিয়ে তারপর কষাবো। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসনগুলো সব মেরে নিলাম অফ ক্যামেরায়। তো এইদিকে মাংসটা সিদ্ধ হচ্ছে, আলুগুলো কুটে নিয়েছি, এই হচ্ছে আলু কুটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার মাংস সিদ্ধ হলে দিয়ে দেবো। তো চলুন একটু পরে আবার ফিরে আসছে, মাংস ভালো করে সিদ্ধ হোক। আমার ছেলে না মাংস খুব নরম না হলে খেতে চায় না, সেখানে আমার প্রেশার করে সিদ্ধ করতে হয়। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মাংস রান্না হয়ে গেছে। এবার স্নানটা করতে যাব, করে শাড়িটার পরে চলে যাব। আর আজকে না ভাত খাবো না, রান্নাটা করে গেছি, স্কুল থেকে এসে খাবো। দুধ আছে, কালকে তো মাংস খেয়েছি রাত্রে, ছেলেরা কেউ দুধ খায়নি, তো সেখানে দুধটা আছে, ওই দুধটা আমি মুড়ি দিয়ে খেয়ে চলে যাবো স্কুলে। তো চলুন, কালকে রিচ খাওয়া খেয়েছি বলে একটু হালকা করে রান্না করেছি আজকে। চলুন স্নানটা করে দিই ঝটপট করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেওয়া শুরু করুন। সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আর আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো স্কুল থেকে আসার পথে দেখলাম বৃষ্টিটা একটু থেমে গেল। স্কুলে যখন ছিলাম তখন খুব বৃষ্টি হচ্ছিলো, কিন্তু স্কুলে আসার পর দেখলাম বৃষ্টি থেমে গেল, কিন্তু সাদা খাঁটিয়ে আছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। তো ভাবলাম আমরা শ্যুট করেই নিই। তো আমাদের পাড়ার মধ্যে যখন ঢুকে গেছে আমি, সেই সময় বৃষ্টি একটু থেমে গেছে। তো চলুন একটু শ্যুট করে নিই। তো সেই ফাঁকে আমরা একটু আপনাদের কমেন্ট পড়ে নিই, একটা দুটো যা কমেন্ট পারবো পড়বো। চলুন। তো নিতুজ হেসেল থেকে দিদি লিখে পাঠিয়েছেন, শসা দিয়ে ডিমের রেসিপি অসাধারণ লাগলো। থ্যাংক ইউ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য। সেন চৌধুরী রান্নাঘর, তো সেন চৌধুরী রান্নাঘর দিদি লিখে পাঠিয়েছেন, শসা দিয়ে ডিমের তরকারি দারুণ হয়েছে। থ্যাংক ইউ দিদি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ভ্লগ, তো প্রিয়াঙ্কা দিদি লিখে পাঠিয়েছেন, খুব ভালো লাগলো রেসিপিটি দিদি ভাই, খুব সুন্দর। থ্যাংক ইউ দিদি ভাই। মিষ্টিমন ক্রিয়েশন দিদি লিখে পাঠিয়েছেন, সব মিলে ভিডিও ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি ভাই। শ্বশুর বৌমা রান্নাঘর দিদি লিখে পাঠিয়েছেন, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি ভাই। ডেলি কুক অ্যান্ড ব্লগ দিদি লিখে পাঠিয়েছেন, ফার্স্ট লাইক দিয়ে শুরু করলাম, আছি পুরো ভিডিও জুড়ে। থ্যাংক ইউ দিদি ভাই। বেবি ভ্লগার্স, তো বেবি দিদি লিখে পাঠিয়েছেন, শসা দিয়ে ডিমের ঝোল দারুণ হয়েছে, অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখব, তোমার কাজকর্ম রান্না বান্না খুব খুব ভালো লাগলো ভিডিওটি। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। তো আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যই কিন্তু আমার ভিডিও বানানো। তো সত্যি থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন তরকারি গরম করতে দিয়েছি। তো এসে 4টের সময় এসছে, এসে সঙ্গে সঙ্গে বিছানা করে নিয়েছি, ঘর ঝাঁট দিয়ে নিয়েছি। একটা বাচ্চা অলরেডি চলে এসছে, একটা বাচ্চা পুরো 4টেই ঢোকে। তো সে চলে এসছে, বসে দিয়ে আমি ভাত খেতে এসেছি। তো চলুন ভাতের ঝোলটা খেয়ে নিয়ে আবার পড়তে যাবো। দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা নিয়েছি, লেবু নিয়েছি, আর আমি তো কাঁচা লঙ্কা খেতে খুবই ভালোবাসি, কিন্তু আমার ছেলের জন্য তরকারিতে ঝাল দিতে পারি না, সেখানে একটু কাঁচা লঙ্কাটাই খাই আমি বেশি। তো চলুন চটপট খেয়ে নিই। চর্বি খাওয়া একদমই ভালো নয়, তবুও আমি চর্বি খেতে খুবই ভালোবাসি। সকালবেলা তো ভাত খেয়ে যায়নি, সকালবেলা বলেছিলাম দুধ মুড়ি খেয়েছিলাম, সেটা ক্যামেরা করিনি, খুব তাড়াহুড়োর মধ্যে থাকে তো সকাল টাইমটা, সেই কারণে খুব একটা ক্যামেরা করতে পারি না। এই তো একটু সময় বুঝে করতে পারি। এই লঙ্কাটাও নিয়ে নেবো।
এখনো গ্যাস জ্বলছে, অফ করে দে। চলো গ্যাসটা অফ করে দে, একটু থাকবে, রাতে যদি যা করবে করবো আবার। চলুন ভাত নিয়ে এনেছি, লেবু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর ভাত। চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন যা 9:30 বাজে, এই সবেই আমি পরে উঠলাম। তো চলুন আজকে একটা জিনিস দেখাবো। আমার একটা মানে স্টুডেন্টের ভাইয়ের, ছোটো ভাইয়ের বার্থডে ছিল, তো আমাকে কিছু জিনিস দিয়ে গেছে, জানি না কি দিয়ে গেছে, বলো আন্টি এটা তোমার জন্য। তো যাই হোক চলুন দেখাচ্ছি। তো আজকে বার্থডে 1 বছর হলো, ওর ভাই, ছোটো ভাই 1 বছর হলো, তো আজকে 1 বছরের বার্থডে ছিল, তো দিয়ে গেল আমাকে। চলুন আপনাদেরকেও আমি খুলে নিই, আপনাদের সামনে খুলবো, আপনারা দেখবেন আমিও দেখবো। তো দেখতেই পাচ্ছেন আমার বড় ছেলে পড়তে গিয়েছিলো, তো পড়তে গিয়ে ওই আসলে তারপর আমি খুলছি। তো দুটো বললো আন্টি কেক দিয়েছি একটু, আর একটু পায়েস দিয়েছি, বলে গেছে আমাকে, আমি খুলিনি, তখন তো পড়াচ্ছিলাম সেই কারণে। তো ভাবলাম আমি পড়ে উঠে তারপরে খাওয়া দাওয়া হবে। তো এই হচ্ছে কেক, আর এই হচ্ছে এটা নিশ্চয়ই পায়েস। তো যাই হোক বাচ্চার জন্য আমার কিছু কিনতে হবে একটু, কিছু মানে আমার বার্থডে কেউ কিছু দিলে আমাকে সঙ্গে সঙ্গে গিফট কিনতেই হয়, তার কারণ কেমন যেন লাগে। ছোটো বাচ্চা আমার কাছে যতই না পড়ুক, 1 বছরের বাচ্চা না, তা কিছু দিতেই তো হবে, একটা কি যারা ট্যারি বা কি যারা কিনে দিয়ে দেবো। ওর মা যদিও বললো না আন্টি কিচ্ছু দিতে হবে না, আর না হোক ছোটো বাচ্চা, তার বার্থডে বলে একটা কেক খাচ্ছি, একটু না কিছু দিলে হয়। তো ছোটো আমি পায়েসটা খেয়ে দেখি, এই কেক এটা রাখবে আমার, আমি কেক খেতে প্রচণ্ড ভালোবাসি, আমার তো জিভ দিয়ে জল চলে আসছে। জাস্ট অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। পায়েসটা খেয়ে দেখ একটু, খাচ্ছি, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ওয়াও, এত সুন্দর পায়েস, চাল গোবিন্দভোগ চাল দিয়ে করেছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। দেখি কেকটা খায়, আমি কেক লাভার, কেক প্রচণ্ড হারে ভালোবাসি। কেক তো কেনা কেক সবসময় ভালো হয়, কিন্তু এটা বাড়িতে তৈরি করা না। তো চলুন এখন রান্নাঘরে যাই, কী করতে হবে, রান্নাবান্না করতে হবে জানি না। ওর বাবা একটু আগে অফিস থেকে এসছে, এসে শুয়ে আছে, ছোটো ছেলে ঘুমাচ্ছে, ও আজকে সন্ধ্যা 6টার সময় ঘুমিয়ে পড়েছে আজকে। চলুন বাচ্চার জন্য একটু ভালো করে দোয়া করবেন। 1 বছরের বাচ্চার বার্থডে জিনিস খেলাম, আপনাদেরকে তো খাওয়াতে পারছি না, তো বাচ্চার জন্য সবাই একটু দোয়া করবেন প্লিজ। যেহেতু 1 বছরের বাচ্চা, ছোট্ট বাচ্চার উপলক্ষে জন্মদিন করে কেকটা খাচ্ছি আমি, তো সবাই প্রত্যেকেই বলছে একটু প্লিজ দোয়া করবেন। তো যাই দেখুন এদিকে আমার ছেলে পুরো ফাঁকা করে দিয়েছে, সবাই পড়ে এসছে তো খিদে পেয়ে, আজকে তো বুধবার, আজকে 2টো স্যারাকাস পড়া থাকে, সেই কারণে বুধবার থেকে স্কুল যেতে চায় না, মানে 2টো স্যারাকাস পড়া, তো সকালে একটা পড়া থাকে, স্কুল করে আবার 2টো স্যারাকাস পড়ে, মানে সেই সকাল 7টা থেকে রাত 10টা, এখন বাজে হচ্ছে 9:40। তো সেই কারণে বুধবার দিনটাও স্কুল কামাই করে, স্কুল যেতে চায় না, যায় খুব আর্জেন্ট হয়ে যায়, তাছাড়া যেতে চায়, স্কুলেই বলা আছে বুধবারটা পড়া থাকে বলে স্কুল যায় না। তো চলুন কেকটা খেয়ে নিই, আপনারা প্লিজ সবাই একটু দোয়া করবেন বাচ্চার জন্য, 1 বছরের বাচ্চা, সবাই একটু দোয়া করবেন যাতে ও মানুষ তৈরি করতে পারে, ওর মা যেন ভালো বাচ্চা তৈরি হয়, কারণ এখনকার যা দিনকাল করেছে বাচ্চা মানুষ করা খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে, ভালোভাবে মানুষ করা। তো চলুন রাখছি এখন, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অফ ক্যামেরা আমি কাঁঠাল দানা দিয়ে একটু ডাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো কাঁঠাল দানাটা খুব ভালো ছিল না, কারণ একটু কাঁচা ছিল, কাঁচা অবস্থায় আমি বেশি দিইনি, 4-5টা কাঁঠাল দানা একটু কেটে কেটে পিস পিস করে দিয়েছি, 5টা কাঁঠাল দানা নিয়ে একটু ডাল করেছি। তো আমি এখন ভাত খাইনি, আমার বাবা বড় ছেলে সব ভাত খাচ্ছে ওই ঘরে, খেয়ে বললো খুব একটা ভালো হয়নি। যাই হোক, আর একটু আলু ভাজা করেছি, দেখুন তেল কতগুলো দিয়ে ভাজা করছে, বাবা বলছে এত তেল তুমি কেন দিয়েছো। তো যাই হোক এই আমার জন্য রেখে দিয়েছি, ওর বাবা বর্ষা নিয়ে চলে গেছে, আমি একটু রান্নাটা করে গিয়ে আমি লিখছিলাম একটু। তো যেহেতু বাচ্চার পরীক্ষা চলে এসেছে, খাতায় প্রচুর লিখতে হয় আমাকে, তো সেই লিখছিলাম বলে ওদের মধ্যে ভাত করে চলে গেছে, তো আমি ভাবলাম সব তো শেষ হয়ে গেছে, আমি একটু ভিডিওটা করি, তো সেখানে ছুটে চলে এসেছি ভিডিও করতে। তো এটা হচ্ছে আমার ভাগেরটা, আর ছোটো ছেলেকে খাওয়াতে যাবো। চলুন, বড়ো ছেলে ওর বাবা খাচ্ছে ওই ঘরে অলরেডি, তো চলুন চলে যায়, এখন চাপা দিয়ে ছোটো ছেলেকে খাওয়াবো, তারপর নিজে খাবো। এখন লেখা অনেক বাকি আছে, লিখবো আবার রাত্রে বসে বসে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো এই দুপুরে মাংস তরকারি অল্প ছিল একটু, তো ভালো ওরা কেউ খায়নি, আমি খেয়ে নিই।
ওরা আলু ভাজা ওই ডাল ডাল করা হয়েছে, ওই দিয়ে খেয়েছে। আর এই হচ্ছে কাঁঠাল দানা দিয়ে ডাল, আর তার সঙ্গে হচ্ছে আলু ভাজা আছে। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে আবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে রাত 12:40, 1টা বাজতে যায়। তো ছেলে বলেছিল না সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছিল, তো এখন ও 1টা 2টো অবধি মনে জেগে থাকবে। তো চলুন আমি সবাই ভাত খেয়ে উঠলাম, উঠে এবার বললাম না খাতা অনেক কাজ ছিল, খাতা রান্না করতে করতে খাতা কাজ করেছিলাম, তারপরে আবার খাতা কাজ করছিলাম। সবাই ভাত খেয়ে যে তার মধ্যে ছেলেকে ভাত খাইয়ে একটু দিয়েছে, দিয়ে এবার এই নিজে ভাত খেতে নিজে ভাত খেয়ে নিলাম। তো চলুন এবার একটু আম খাবো, আপনার সঙ্গে শেয়ার করে চলুন। তো দেখতে পাচ্ছেন আমার ছেলে প্রত্যেকটা আম থেকে আঙুল দিয়ে কী অবস্থা করেছেন দেখুন। আর আমও না ফ্রিজে ছিল, সব কালো কালো হয়ে গেছে, খুব মিষ্টি মধুর মতো আম। কিন্তু খাও, তুমি খাও। তো আমার ছেলে বসে আছে খাওয়ার জন্য। তো মিষ্টি মধুর মতো আম কিন্তু সত্যি বলতে কি সময়ের অভাবে না খাওয়া হয় না, মাঝে মধ্যে খাই। আর আমার বাড়িতে না আমটা মানে ফ্রিজে ঢুকলে সেই জিনিসটা কেউ আর খাওয়া না, এই একটা সমস্যা হয়ে গেছে আমার। কেউ খেতে চায় না, না ওর বাবা খাবে, না বড় ছেলে খাবে। ছোটো ছেলে বোঝে না বলে এখন খায়, আমি তো খাই, আমার সঙ্গে আমার ছোটো ছেলেও খায়। ও অতটা বোঝে জানে না বড় হয়ে কী হবে। ফ্রিজে তোমার ঢুকলে যে জিনিসটা সেই জিনিসটা আর খাবে না। তো যাই হোক চলুন, আমি একা কত খাবো, এখনও ফ্রিজে কত আম আছে, মা দিয়েছিল অনেক আম। তো এগুলোর সময় মায়ের দিয়ে আম, এখনও ফ্রিজে প্রায় 3-4 কিলোর মতো আম আছে এখনও। তো চলুন আমগুলো খাওয়া শুরু করে, তখন আমরা দেখতে থাকুন। আবার শোয়ার সময় একটুখানি কথা বলতে হয় আপনাদের সঙ্গে, আমার ছেলে নাহলেও খুব রাগ করে। তো চলুন আমগুলো খেয়ে নিচ্ছি, পরে দেখা হচ্ছে। 1টা প্রায় বাজতে যায়। হ্যাঁ, আমার ছেলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, টাটা বাই। হ্যাঁ, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন বলে দিয়েছে। তো আমার ছেলের জন্য ছোট্ট করে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু এসেছেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। তো যাই হোক চলুন আমগুলো খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মশাই খাটে নিয়েছি, তো আমার শুয়ে পড়েছি। তো এখন বাজে হচ্ছে 1:40। তো চলুন, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটু বাচ্চার কাজ দিচ্ছিলাম, তো বাচ্চাদের কাজ ফাজ দিয়েছি। আর আমার ছেলেদের বললাম সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছে, তো ঘুমিয়ে পড়ো না, একটু রাত পর্যন্ত জেগেই থাকে। তো এখনও জেগেই আছে, আমার ছোট্ট সোনাবাবু এখনও জেগে আছে, ঘুমায়নি। এখন বাজে হচ্ছে 1:40, মানে জেগে আছে। আমি বলছি ও হাসছে আবার, জেগে আছো তুমি তো? হ্যাঁ, গুড নাইট বলে দাও সবাইকে, বলে দাও, জয় বলো, গুড নাইট। গুড নাইট। তো দেখতে পাচ্ছেন আমার বাবা গুড নাইট বলে দিল। তো চলুন, 2টো বাজতে 20 মিনিট বাকি। তো কাজকর্ম সব সেরে খাওয়া দাওয়া করে খাতাপত্রে কাজ করে ছোটোবাবুকে একটু পড়িয়েছি, পড়িয়ে নিয়ে শুয়ে পড়লাম। তো চলুন ভিডিওটা এখানে শেষ করে দেবেন, সবাই ভালো সুস্থ হয়, বেশি করে সময় দেবেন। তো চলুন, আমার ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। টাটা, আল্লাহ হাফিজ।